Nathok Panda Clay 132 kV ginang chung filangni habano kotal fiogoi rejaka tini September dali thamsal mali srangshlo long travel monogat amchayo fita rashui chatikra musugi Panda chengse rufane ngai manjaki kha chung filang Mantri Ratan Lal Nath logyo tongo 48 Koramchura constituency ni MLA Poldangsho 49 Shamuno constituency ni MLA Shombulal Chakma khoboi chung filang tangbede ni kubuni adongro kok narakfuro Mantri Ratan Lal Nath shaka tabuktai longtrai velio tongnai lukurok Jengzal manani nangkala agini hai chingfrani jengzal nugdani nangkala tabuk habano katal fiogoi rizakha lokuroni kogno wansugoi lokurokno shepsha pranabagi shaka Mantri Ratan Lal Nath এখানে আমার সাথে আমাদের এই এলাকার বিধায়ক পলদাংশু সাহেব রয়েছেন, শম্ভুলাল চাকমা রয়েছেন, আমাদের এমডিসি রয়েছেন, আমাদের সমাজসেবীরা রয়েছেন, সবাই এখানে আছে। আমরা প্ল্যান করছি আজকে এখানে যেটা আমরা 132 কেবি মনু সাবস্টেশন ওপেন করছি, এটার জন্য খরচ হয়েছে 44,98 লক্ষ টাকা এবং এই টাকাটা ভারত সরকারের এবং বিশ্ব ব্যাংকের টাকায় আমরা করছি। ভারত সরকার টাকা দিয়েছে প্লাস বিশ্ব ব্যাংকের, এবং কাজটা করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, যেটা পাওয়ার গ্রিডের কাজ এটা। তো এখানে শুধুমাত্র নিচে নয়, 132 সাবস্টেশনের সাথে উপরে দ্বিতল কন্ট্রোল নয়, এটা ম্যান হ্যান্ডলিং না, এটা পুরা মেশিনে সমস্ত কিছুর দিক নির্দেশক চলবে। এখন সব আধুনিক সিস্টেম। একজন ডারউইনের নাম শুনেছেন আমরা, ডারউইন বিখ্যাত জীববিজ্ঞানী, উনি বলছে যে খুব বেশি শক্তিশালী, যে খুব শক্তিশালী সে বেঁচে থাকবে, ইট ইজ নট গ্যারান্টি নেই। খুব বুদ্ধিমান সে বেঁচে থাকবে, এটাও গ্যারান্টি নেই। তাহলে বেঁচে থাকবে কারা? বেঁচে থাকবে নতুন নতুন প্রযুক্তির সাথে যারা মিলে চলতে পারবে, তারাই বেঁচে থাকবে। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন যা কিছু আছে। এখন আগের মতো আপনারা জানেন ক্যাশলেস নেই, এখন ক্যাশলেস সিস্টেম। এখন আমরা মোবাইল, স্মার্ট মিটার, স্মার্টফোন সব কিছু স্মার্ট। সুতরাং সব কিছু আমরা এখন আধুনিক প্রযুক্তির সাথে যারা তাল মিলাতে পারবে, তারাই পৃথিবীতে বেঁচে থাকবে, বাকিরা পিছু পড়ে থাকবে। তো আমরা আজকে সেটা ওপেন করতে যাচ্ছি। এর ফলে লাভ হবে কত, কোন কোন এলাকা? মনু, চৈলেংটা, এসকে পাড়া, ধুমাছড়া, মাহুলি, মাসলি, 82 মাইল, নেপাল টিলা, ঝামনু, বাগছড়া, মানিকপুর, থালছড়া, আরও কিছু এলাকা, এগুলিতে লাভ হবে। এবং এখানে 21,554 জন গ্রাহক আছে, 21,554 জন গ্রাহক আছে। এদের জন্যেই কিন্তু এই কোটি কোটি টাকা খরচ হয়েছে, যাতে মানুষ আধুনিক সুবিধা পায় এবং মানুষ যেন বিদ্যুৎ যন্ত্রণা থেকে কষ্ট থেকে বের পাচ্ছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি, আপনারা জানলে খুশি হবেন। 800 মেগাওয়াট আমরা প্ল্যানিং করছি ছামনুতে। এটা হলো পাম্প স্টোরেজ, অর্থাৎ দিনের বেলা নিচের থেকে জল উঠাবো, উপরে জল স্টোর করবে, রাতে এই জল ছেড়ে দিয়ে সেই স্পিড থেকে পাওয়ার উৎপাদন করব। 800 মেগাওয়াট কান্ট ইমাজিন। এবং উত্তর পূর্বাঞ্চলে এগুলি নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গল একটা আছে পূর্বাঞ্চলের মধ্যে, বাকিটা আমরা চেষ্টা করছি। এটি ডিপিআরের কাজ চলছে এবং এনএসপিসির সহযোগিতা আমরা এটা করতে যাচ্ছি। আমরা ধীরে ধীরে নতুন নতুন প্রযুক্তি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, আমরা গন্ডা তুই সাথে করতে যাব। মানে জল আমরা নতুন করে যে আমাদের যে নতুন ভ্যালিগুলি আছে, আমাদের ত্রিপুরার ভ্যালিগুলি আছে উপত্যকা, এগুলির মধ্যে বৃষ্টির জল আটকে দিয়ে ওখান থেকে আমরা হাইড্রোজেনকে আলাদা করব, অক্সিজেনকে আলাদা করব। অক্সিজেনকে আপনার চলে যাবে স্বাস্থ্য দপ্তরে, হেলথ পরিষেবায়, আর হাইড্রোজেন থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ গ্রিন এনার্জি। আমরা যখন যা কথা যেটা বলছি একটু আগে, যে গ্রিন এনার্জি সোলার থেকে আমাদের এই সময়ের মধ্যে 7 বছরে 29 মেগাওয়াট সোলার শুধুমাত্র বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুধু সোলার থেকে, এবং 50,000 পরিবারে যাতে পিএম সূর্যঘরের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করছি। তো এখানে আসল কথা হলো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ যেন পরিষেবা পায়,
বিদ্যুতে আমি বলি না 100% আমরা সাকসেসফুল মারাত্মক, এই জায়গা আমি বলবো না, কিন্তু অনেক বেটার ফিল। আমি এসেই ডাকবাংলাতে জিজ্ঞেস করলাম আগের থেকে কি একটু ভালো হয়েছে? আমাদের কয়েকজন বলে না, আগের থেকে বেটার হয়েছে। ফিটকো যখন ছিল আমাদের বহু কষ্ট হয়েছে। আজকে আমরা ওই জায়গাতে আরও কিছু লাগবে, এখনও কিছু না। আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের কথা চিন্তা করছি, নতুন নতুন টেকনোলজি, ঝড় তুফান আসলে যাতে লাইফ লাইন মেনটেন্যান্স, অর্থাৎ লাইন কেটে যেন মেনটেন্যান্স না করতে হয়, চালু অবস্থা যেন মেনটেন্যান্স হয়, এটার জন্য আমরা টেন্ডার হয়ে গেছে, এটা ওপেনও হয়ে গেছে। তো এরকম দ্রোণ প্রযুক্তি, যাতে যারা বিদ্যুৎ চুরি করে তারা যারা চোরকে ধরা যায়, সেই জন্য দ্রোণ প্রযুক্তি, এটাও টেন্ডার হয়ে গেছে। তো আমরা চাই বিদ্যুৎ চুরি করার দরকার নেই। প্রধানমন্ত্রী ফ্রি বিদ্যুৎ দিতে চাইছে, পিএম সূর্যঘর নিয়ে যান, আজীবনের জন্য আমরা ফ্রি বিদ্যুৎ দিতে পারি। তাহলে কেন আমি চুরি করব? প্রধানমন্ত্রী এই যে চিন্তাধারা, এবং সেটা গ্রিন এনার্জি। আমি তো দরকার নেই রুকিয়া যাওয়ার জন্য, পালাটানা যাওয়ার দরকার নেই, রামচন্দ্র যাওয়ার দরকার নেই। আমার নিজের বাড়িতে, যেমন আমার বাড়িতে আমি তো কোথাও যাই না, আমার বাড়ির বিদ্যুৎ আমি উৎপাদন করছি। আমার আগে 11,000 টাকা লাগতো পার মাসে, এখন আমার শূন্য। উল্টা আমাকে বিদ্যুৎ নিগম পয়সা দেয়, 3 মাসে আমাকে 2,400 টাকা দেয়। কেন? আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব, আমি পালাটানা যাব না। আপনারাও সবাই ওই যে আত্মনির্ভর, আমি কারো কাছে হাত পাতবো না। আমার ধান আমি নিজে লাগাবো, আমার উৎপাদন হবে, আমার শাকসবজি আমি করব, সব কিছু প্রোডাকশান আমরা নিজেরা করব, আত্মনির্ভর। সেই নির্ভরতা রেখেই যেহেতু প্রধানমন্ত্রী সব কিছুতে, আমরা আমাদের আগে সারা পৃথিবীর মধ্যে 11th পজিশনে ছিল ইন্ডিয়া, আজকে 4th পজিশন, আগামী 1-2 বছরের মধ্যে চলে যাব 3rd পজিশন। আমাদের সামনে থাকবে শুধুমাত্র আমেরিকা, চীন, এরা থাকবে। জার্মানকে কিছুদিনের মধ্যে আমরা পিছনে ফেলে দেবো। তো এই যে বলছি, আধুনিক প্রযুক্তিকে যে যত বেশি অ্যাডপ্ট করতে পারবে তারাই সাকসেসফুল হবে। তো এই জন্য আজকে আপনারা এলাকার মানুষ, আপনারা সহযোগিতা করবেন যাতে বিদ্যুৎ অপচয় না হয়। মোস্ট ইম্পর্টেন্ট, বিদ্যুৎ যাতে অপচয় না হয়। বিদ্যুৎ এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেন অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্যার, আসন্ন দুর্গাপূজার বিদ্যুতের চাহিদা মেটাতে আপনাদের দপ্তর সব সাফিসিয়েন্ট। আমরা আমাদের টার্গেট 380 মেগাওয়াট, এবং বাংলাদেশকে দিয়েও আমরা 380 মেগাওয়াট আমরা আমাদের বিদ্যুতের আমার কাছে রেকর্ড আছে। আমি ওখানে বক্তব্য সময় দেখবেন কত আগে গ্রামে কত বিদ্যুৎ পেত, আজকে কত ঘন্টা পায়, সব কিছু আমি বলে দেবো। বিদ্যুতের কোনো অসুবিধা নেই, শুধুমাত্র যেহেতু দীর্ঘদিনের জরাজীর্ণ ব্যবস্থা, এগুলিকে মডার্নাইজ করতে হবে। তাইলে আপনাকে বিদ্যুতের আপনার শর্টেজ নেই, বিদ্যুৎ সাফিসিয়েন্ট, আরও বিদ্যুৎ উৎপাদন করব। বিদ্যুৎ যদি শর্টেজ থাকতো বাংলাদেশকে দিচ্ছে কেন? বাংলাদেশ দিচ্ছি কেন? আমরা আরও এই যে 800 মেগাওয়াট আমার লাগবে না তো ত্রিপুরার, বিদেশে করবো আমরা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।